হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে আমার এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য চলে আসলাম। সেটা হচ্ছে বর্তমানে না, বেশ আগে থেকে অনলাইন জগতে বিভিন্ন ধরনের ঘটনা আমরা প্রতিনিয়ত দেখতে পাই, শুনতে পাই। অনলাইন জগতে দূর থেকে দেখতেই আসলে অনলাইন জগতে সবাইকে ভালো লাগে। কাছে আসার ক্ষেত্রে বা মেশার ক্ষেত্রে বা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই সবাইকে সতর্কতা অবলম্বন করা উচিত। অনলাইন জগতে আমরা যা দেখি তার 80% হয়তোবা মিথ্যা। তাই বলে সবাই যে মিথ্যাটা উপস্থাপন করে তা নয়। এখানে বিভিন্ন ধরনের মানুষ আছে, বিভিন্ন পরিবেশের মানুষ আছে। তো অনলাইন জগতে কাউকে দেখে ভালো লাগুক, কারো কন্টেন্ট দেখে ভালো লাগুক, দেখেন, এনজয় করেন, বাস ফিনিশ। কারোর সাথে পারিবারিক সম্পর্ক বা ঘনিষ্ঠ কোনো সম্পর্কে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে। আমি আমার ব্যক্তিগত একটা উপলব্ধির কথা বলি। মানে আমি যখন ভিডিও বানাই, এরকম ফার্স্টের দিকে কিন্তু আমি ২-১টা আউটিংয়ে গিয়েছি। ২-১টা আউটিংয়ে যাওয়ার পরে আমার যে অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে ওই পরিবেশটা আসলে আমার জন্য নয়। মানে এটা আমি আমার ব্যক্তিগত উপলব্ধি, এটা আমি কারো সাথে কখনো শেয়ার করিনি। আমি নিজে মনে হয়েছে যে না, ওই পরিবেশটা আমার জন্য নয়, আমি নিজে স্কিপ করেছি। কোনো গ্রুপিং করা, নতুন টিম বানিয়ে ভিডিও বানানো, তারপর বিভিন্ন ধরনের আউটিংয়ে যাওয়া, ফ্যামিলিগতভাবে রিলেটেড হয়ে যাওয়া, এই জিনিসগুলো আমি টোটালি স্কিপ করেছি। এবং এই জিনিসটা স্কিপ করার কারণে হয়তোবা আমার ভিডিওতে নতুনত্ব আসেনি, তবে আমি আমার জায়গা থেকে স্যাটিসফাইড। আমি যে ধরনের ভিডিওগুলো বানাই বা আমি যে ভিডিওগুলো আপলোড করি, সেগুলো কিন্তু আমার মতোই কিছু ফিক্সড ফলোয়ার্স আমার আছে, যারা আমার ভিডিওগুলো পছন্দ করে, তারা দেখে। এখন নতুন কোনো মুখ আসলে তারা আশাও করে না। তারা আমার ভিডিও দেখতেই পছন্দ করে। তো আমি আপনাদের সাথে যে কথাটা আসলে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনলাইন জগতে কারোর সাথে মিশবেন বা কথা বলবেন, সেটা ওই মেশা পর্যন্ত, হাই, হ্যালো, ইন্ট্রোডাকশন পর্যন্তই ঠিক আছে। এর বাহিরে অতিরিক্ত কোনো সম্পর্কে না জড়ানোই উচিত। এটা নিজের জন্য ভালো। এখন আরেকটা বিষয় থাকে যে সবাই কি একরকম? সবাই কিন্তু একরকম নয়। তবে আপনি কিভাবে বুঝবেন যে কার ইন্টেনশন ভালো আর কার ইন্টেনশন খারাপ? আমরা পাশাপাশি মানুষের সাথে চলার পরে, মেশার পরেও কিন্তু একটা মানুষের ভেতরে কি চলছে সেটা আমরা বের করতে পারি না। তাহলে অনলাইন জগতে শুধুমাত্র হাই, হ্যালো, প্রোফাইল, ভিডিও দেখে একটা মানুষ কেমন, সেটা কিন্তু নির্ধারণ করা সম্ভব নয়। সো আমি যে কথাটা আসলে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনলাইনটাকে অনলাইনের জায়গাতেই রাখবেন। আর যদি কারোর সাথে মিশতে হয়, কথা বলতে হয় বা বন্ধুত্ব করতেই হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন। সেফটি ফার্স্ট। নিজে ভালো থাকবেন, নিজের পরিবারকে সুরক্ষিত রাখবেন, সেই সাথে সম্পর্কগুলোকেও ভালো রাখতে পারবেন।